যারা গরুর মাংস বাসায় রান্না করছেন কিন্তু কিছুতেই স্বাদ হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য। আজ আমরা দেখব খুব অল্প সময়ে ঘরে থাকা কমন মশলা ব্যবহার করে একটু ডিফারেন্টভাবে কিভাবে খুবই সুস্বাদু গরুর মাংস রান্না করতে পারি। এভাবে যদি আপনি মাংসটা রান্না করেন তাহলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, কারণ স্বাদটা যে আপনার মুখেই লেগে থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার জলমরিচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। শুরুতেই আমরা মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য মাংসটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে বাটিতে রেখেছি। এরপর প্রথমে অ্যাড করব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো মাংসটা 10 থেকে 15 মিনিট রেখে দিব। তারপর কড়াইতে মাংসের পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিব। তেলটা হালকা গরম হলে পেঁয়াজ, রসুন ও আদা বাটা দিব। পেঁয়াজ, রসুন, আদা আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর দিয়ে দিব জিরা বাটা, গরম মশলা বাটা, স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া ও 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে নিব। এরপর মশলাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিব। এখন ম্যারিনেট করা মাংসটা মশলাতে দিয়ে একটু নেড়েচেড়ে মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সে অনুযায়ী পানি দিব। মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে দিব। এর মাঝে মাংসটা কড়াইতে লেগে না যায় সেজন্য মাঝে মাঝে নেড়ে দিব। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এর মধ্যে 2টা রসুন অ্যাড করে আরও কিছুক্ষণ সময় কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা শুকাতে থাক। এর মধ্যে একটা প্যানে কিছু জিরা, এলাচ ও দারচিনি ভেজে গুঁড়া করে নিব। মাংসটা হয়ে গেলে গুঁড়া করা মশলাটা মাংসের উপর ছিটিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু গরুর মাংস। দেখুন কি লোভনীয় হয়েছে মাংস রান্নাটা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এরকম সুস্বাদু রান্নার ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।